আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ তৈরি করছি ভাপা পিঠা। তো চালের গুঁড়াটার সাথে একটু লবণ আর একটু পানি দিয়ে মেখে চেলে নিচ্ছি খুব ভালো করে। আমরা কিন্তু এভাবে ভাপা পিঠা বানাই। আর এখন আমি নিচ্ছি খেজুরের গুড়। খেজুর গুড়টা আমি একটু কেটে নিচ্ছি। তো এভাবে কেটে দেখলাম অনেক সময় লাগবে, তার থেকে পুঁতো দিয়ে আমি এটাকে ভেঙে নিলে মনে হয় খুব তাড়াতাড়ি হবে। তাই একটি পুঁতো দিয়ে আমি এগুলোকে ভেঙে নেব গুড়টাকে। তো একটি বাটিতে সামান্য একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি নারকেল, তারপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। যে যেমন মিষ্টি খায় সেরকমই দিয়ে নেবে। তারপর আমি আরেকটু নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল গুড়টা ভাপা পিঠায় বেশি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো আলতো হাতে আমরা চালের গুঁড়োটাকে আবার উপরে দিয়ে দিব, একটু বেশি করে দিব। তারপর চতুর্দিকে খুব সুন্দর করে সমান করে চালের গুঁড়োটাকে ফেলে ফেলে সমান করে নিব। রেডি। তো একটি চুলায় কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা আমাদের অলমোস্ট হয়ে গেছে। তো একটি কাপড় দিয়ে ঢেকে ভাপা পিঠাটা এখন আমরা চুলায় দিয়ে দিব। আস্তে করে একটু নাড়াচাড়া দিয়ে পিঠাটাকে নামিয়ে নিব এবং ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ভাপা পিঠাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 2 মিনিটে আমাদের ভাপা পিঠা হয়ে গেছে। দেখতে কিন্তু এরকম হয়েছে, একটু লাল লাল মনে হচ্ছে, যেহেতু গ্রামের বাড়ি থেকে চাল পাঠিয়েছে সে চালের পিঠা। তো কেমন লাগলো ভাপা পিঠার রেসিপিটা?